প্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি ফারত। গত 15 জুলাই শুনানি হয়েছে ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আবারও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিআরএস অ্যালোনেন্স বা ডিএ মামলা উঠবে আগামী 2025 সালে। প্রায় 6 মাস পরে যে ডিএ মামলা উঠবে, তবে তাতেও কি একটা ভালো খবর আছে কি সেটা অবশ্যই জানাবো। তার আগে বন্ধুরা, আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। প্রায় 6 মাস পরে ডিএ মামলা শুনানি হবে কিন্তু বলে হতাশ হয়ে পড়েছেন রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে যেদিন ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে, তাতে কেউ কেউ কিন্তু কিছুটা আশার আলো দেখছেন। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বিস্তারিত শুনানি যে নন এবং মিসলেনিয়াস ডেতে হবে সেটা কিছুটা কিন্তু ভালো বিষয়। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টের নন এবং মিসলেনিয়াস ডে এর বিষয়টি কি। সুপ্রিম কোর্টে প্রতি সপ্তাহে মোট কিন্তু 5টি কর্মদিবস থাকে। এই যে কর্মদিবস থাকে, তবে এই মুহূর্তে 2 দিন হলো হচ্ছে মিসলেনিয়াস ডে, আর নন মিসলেনিয়াস ডে হলো 3 দিন। নন মিসলেনিয়াস ডে হলো মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। মিসলেনিয়াস ডে হলো সোমবার এবং শুক্রবার, অর্থাৎ সপ্তাহের প্রথম এবং শেষ কর্মদিবস হলো মিসলেনিয়াস ডে। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, মিসলেনিয়াস ডেতে সুপ্রিম কোর্টে নয়া পিটিশন শোনা যায় এবং শোনা হয়, এডমিশন হিয়ারিং হয়। তবে আর যে এই রোজকার শুনানি হয় না, অর্থাৎ প্রতি সপ্তাহের শীর্ষ আদালতে যে সেরকম মামলা শুনানি হয়, আর নন মিসলেনিয়াস ডেটে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার রোজকার কিন্তু মামলা শুনানি হয়ে থাকে। পরের বার যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে, তখন সেই নন মিসলেনিয়াস ডেতে শুনানি হবে। সুপ্রিম কোর্টে কবে ডিএ মামলা উঠবে? প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা যারা প্রায় 6 মাস ধরে বা 4 মাস ধরে যে আন্দোলন উঠেছিল গত সোমবার এবং গত 16 জুলাই, কিন্তু তাতেও কিন্তু সেই ডিএ মামলা স্থগিত রয়েছে। সুপ্রিম কোর্টে এবার প্রশ্ন হচ্ছে কবে ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে 2025 সালের 7ই জানুয়ারি এবং আগামী বছর জানুয়ারি মাসে মঙ্গলবার সেই পঞ্চম বেতন কমিশন নিয়ে কিন্তু আওতায়, সেই পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ মামলা শুনানি হবে। গত সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল, তখন বিস্তারিত শুনানির জন্য ডিএ মামলা কিন্তু পিছিয়ে এবং দেওয়া হয়। তবে এই মুহূর্তে আগামী যে জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ খবরটি, যে আগামী বছর যে জানুয়ারি মাসে ডিএ মামলার শুনানি হতে চলেছে। এবং সোমবার যখন শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভারতী ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠেছিল, তখন রাজ্য সরকারের যে আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন করেন যে এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। সরকারি কর্মচারীরা দুর্গাপুজোর আগেই যে এই বিষয়টি ফয়সলা করার আর্জি জানান, এই যে প্রশ্ন হচ্ছে যে ফয়সলা এই যে করার আর্জি জানান সরকারি কর্মচারীদের দুর্গাপুজোর আগেই কিন্তু বিষয়টি আর্জি জানান। সেই প্রশ্ন জবাবের পরে ডিএ মামলা কিন্তু পিছিয়ে দেওয়া হয়।